পর দিন আমাদের সহনশীল মনোভাবের সুযোগ বকুলকে পৃথিবীর মাটি থেকে নির্মূল ওরা। তার আগে ওদের এই সর্পকুলের মহাসংকট সৃষ্টি করতে পারে কার এত বড় স্পর্ধা? কে সেই পাপিষ্ঠ? এতে সর্দার হারুলালের কন্যা চুমকি। চুমকি? হ্যাঁ নাগরাজ, সুর মোহিনীর তন্ত্র সাধনা বলে ওই বেদিনী এমনই এক নয়া সুর আবিষ্কার করেছে, যার মোহিনী ঝংকারে আমাদের এই পুরুষ জাতীয় সাপদের দেহের প্রতিটি শিরা উপশিরা নিস্তেজ নিষ্ক্রিয় হয়ে আসে, আর নারী জাতীয় সাপীদের শিরায় উপশিরায় জেগে উঠে এক উত্তাল উন্মত্ততা, যার দ্বারা তার দল বলেরা দিনের পর দিন আমাদের উপর তাদের আধিপত্যের প্রভাব খাটিয়ে চির গোলাম বানিয়ে রাখার সুদূর প্রসারী পরিকল্পনায় তৎপর হয়েছে। না, ওরে অধ্যত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন আগে ও নিজে এই শঙ্খ নাগরাজের রোষাগ্নিতে পুরে আমার এতদিনের পরিশ্রম আর সাধনা আর সার্থক হয়েছে স্বামী। হ্যাঁ রে চুমকি, আল্লাহ তোর এক কঠিন সাধনা আজ পূরণ করেছেন এবং এর জন্য মনে হয় আমি আজ সবচাইতে বেশি খুশি হয়েছি চুমকি। তাই তো আমি গর্বিনী। চুমকি, কি হলো চুমকি? আমার ধরো! চুমকিকে শঙ্খ নাগরাজ দংশন করেছে, এখন ওকে কি করে বাঁচাবে তাই বলো সর্দার। না আলমাস,
এই যে শঙ্খ নাগরাজ দংশন করছে, ওরে বাঁচানোর কোনো উপায় নাই। তাতে কি হয়েছে? চুমকির তৈরি এই নয়া শঙ্খ নাগবিন বাজিয়ে, এই শঙ্খ নাগবিন শুধু নারী জাতীয় সাপেরই টাইনে আনতে পারে, পুরুষ সাপেরে পারে না। বলো কি সর্দার, তাহলে কি আমার চুমকিকে আর কোনোদিন ফিরে পাবো না? কোনো উপায় নাই বাবা। চুমকি, তুই কি করলি চুমকি? আমাকে আর আমার একমাত্র শিশু সন্তান মালাকে আজ অসহায় করে ফেলে রেখে চলে গেলি। ও খোদা, এখন আমি কি নিয়ে বাঁচবো, কার ভরসায় বাঁচবো? যে চুমকি নাকি তার সারাটা জীবন এই সাপের জাতকে দুধ কলা খাইয়ে গলায় গলায় ভাব রেখে বন্ধুত্ব রক্ষা করে এসেছে, সেই চুমকির সঙ্গে যখন ধর্মহীন এই সাপের জাত বেইমানি করতে পেরেছে, আমার সঙ্গে আর আমার সন্তানের সঙ্গেও যে একদিন করবে না, তা আমি বিশ্বাস করি না। কাজে আজ এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, এই ধর্মহীন সর্পকুল পরিবেশে আমি এবং আমার একমাত্র সন্তান আর এক মুহূর্ত অবস্থান করব না। আমি আমার পিতৃমহলে ফিরে যাব। আলমা, হ্যাঁ মা। এই 12 বছর পরে তোমার ওই সৎ ভাই আর ভাবি তোমার অস্বীকারও করতে পারে বাবা। না, আমি এখন আর সেই কোচে খোকাটে নই যে আমাকে ঘাড় ধরে বের করে দেবে। দিলে তুমি কি করবা? প্রতিবাদ করব, কারণ সৎ ভাই হলেও ওই বাদশাহীর অর্ধেক অংশীদার আমি। প্রয়োজনে রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে আমি সালিশ ডাকবো। বেশ, তাইলে তুমি যাও। তবে আপাতত তুমি একলাই যাও বাবা। হ বাবা আলমাস, তোমার শাশুড়ি ঠিকই কইছে। বেশ, তাই হবে। তবে যতদিন পর্যন্ত ভাই ভাবির সঙ্গে ফাইসলা করে আমি নিজে মালাকে নিতে না আসব, ততদিন পর্যন্ত তোমরা কেউ কখনো মালাকে আমার সন্তান পরিচয় দিতে ওই মহলে নিয়ে যাবে না। সে আব্বু দুষ্টুমি করে না। আমি সব ফেলে দেবো, লাগলো না কেন? আরমান, মারবো কিন্তু। দিন দিন ছেলেরা দুষ্ট হচ্ছে না? এই বয়সের ছেলে মেয়েরা ওরকম একটু দুষ্টুমি করেই থাকে। থাক থাক, কাউকে দিয়ে ওকে একটু বাইরে বেড়াতে পাঠিয়ে দাও না। কাকে দিয়ে পাঠাবো? এসব দাসীবাদীদের দিয়ে কি আজকাল কোনো বিশ্বাস আছে? কোথায় না কোথায় ফেলে চলে যাবে, পরে কিসের থেকে অঘটন ঘটে যায় তাকে বলা যায়? এমন বয়সে ছেলে মেয়েদের বাইরে পাঠাতে হলে নিজস্ব লোক দিয়ে পাঠাতে হয়। সে নিজস্ব লোক আমাদের কোথায়? দেখো জহর বানু, এ কথা বলার সুযোগ কিন্তু তুমি কখনো পেতে না। শুধু যদি আজ আমার ওই বইমাত্রীয় বকাঠে ভাই আলমাসটা থাকতো, এই তো। দুই মায়ের গর্ভে জন্ম নিলেও ও আর আমি একই পিতার সন্তান। একজনেরই রক্তকণা ওর আর আমার দেহে। ওর জন্মের পরে হঠাৎ করে আমরা পিতৃ মাতৃহারা হয়ে গেলে ওকে একরকম আমি কোলে পিঠে করে মানুষ করি। এই দুনিয়ায় পিতা মাতা ভ্রাতা এক কথায় আপন বলতে ও আমাকেই জানতো। তাই তো এই দীর্ঘ 12 বছর পরও ওর কথা আমি এক মুহূর্তের জন্য আমার মন থেকে সরাতে পারছি না। হয়তো আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই রক্তের ডাকের প্রতীক্ষায় আমাকে প্রহর গুনে যেতে হবে। ভাইয়া, ভাইয়া, আর প্রহর গুনতে হবে না ভাইয়া। কে তুমি? দীর্ঘ 12 বছর যেই রক্তের ডাকের প্রতীক্ষায় প্রহর গুনছিলে, সেই রক্ত, সেই রক্তেরই গড়া মূর্খ অপদার্থ তোমার ভাই আলমাস। আলমাস? হ্যাঁ ভাইয়া, আলমাস। দেখি। কিন্তু তোর এই অবস্থা কেন? সবই তার হুকুম ভাইয়া।
আর আমার নিয়তি। যাকগে, সামান্য মাছের মাথা নিয়ে ঝগড়া করে তোর ভাবিকে গালমন্দ দিয়ে তুই। ছি 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 ছি, কে বলেছে ভাইয়া? হ্যাঁ, তোর ভাবি তো বলেছে। না 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 না, মাছের মাথা নিয়ে তো কোনোদিনই এমন কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ? তবে যা ঘটেছে তা তো ভাবিরও ভুলে যাবার কথা নয়। আরে, তাহলে কি ঘটেছে? সেদিন তোমার অনুপস্থিতিতে না বুঝে আমি প্রাসাদের সামনে এক বেদেনীর কোলে বসেছিলাম। তাই ভাবিজান আমাদের জাত গেছে বলে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে তোমার ভয় দেখিয়ে প্রাসাদ ছেড়ে চলে যেতে বলে। মাটা চিরতরে। এ কি শোনালো জহর বানু? তোমার হাতে তুলে দেওয়া আমার ছোট সৎ ভাইয়ের প্রতি এই কি তোমার মাতৃসুলভ আচরণের পরিচয়? আমি মানে ছি 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 ছি, এই মুহূর্তে আমার ইচ্ছে হচ্ছে। থাক থাক ভাইয়া, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ভাবি নিশ্চয়ই আজ স্পষ্ট বুঝতে পেরেছেন যে তুমি আমি সম্পর্কে সৎ ভাই হলেও অন্তরে অনুভূতিতে সম্পূর্ণ এক, অভিন্ন। একথা তার জানা হয়ে গেছে। কাজেই এ নিয়ে ভাবির সঙ্গে কোনো বিশ্রী মনোমালিন্যে উপনীত হও, এ আমি কখনো চাই না ভাইয়া। না না, আমি শুধু। আর কোনো শুধু নয় ভাইয়া, আমার অনুরোধ, এ নিয়ে ভাবিকার একটা কথাও বলবে না। যদি বলো তাহলে কিন্তু আমি আবার তোমাদের ছেড়ে চলে যাব। আলমাস, না না। হ্যাঁ ভাইয়া, পুরোনো আবর্জনা ঘাটলে দুর্গন্ধ ছড়ায়, দূর হয় না। তাছাড়া কি? ভাবি আমার মায়ের মতো দোষ দিও না তারে, সবই ঘটে কপালের প্যারে। আমার ভাবি কি বোঝে না রে, রক্ত কাটলে দুভাগ হয় না রে। আমার ভাবি কি বোঝে না রে, রক্ত কাটলে দুভাগ হয় না রে। ভাবির উপর রাগ করিয়া যদি না যাইতাম, হাই যে আমার তো আপন কেমনে বুঝিতাম রে, কেমনে জানিতাম। যা ঘটে তা ভালোর জন্যে, সুখ দুঃখের এই সংসারে রক্ত কাটলে দুভাগ হয় না রে। আমার ভাবি কি বোঝে না রে, রক্ত কাটলে দুভাগ হয় না রে। ভাবি আমার মায়ের মতো দোষ দিও না তারে, সবই ঘটে কপালের প্যারে। আমার ভাবি কি বোঝে না রে, রক্ত কাটলে দুভাগ হয় না রে। আমার ভাবি কি বোঝে না রে, রক্ত কাটলে দুভাগ হয় না রে। হ্যাঁ, বুঝলে বেগম, রক্ত কাটলে দুভাগ হয় না, কথাটা মনে থাকে যেন। কিন্তু তোর এই বেদে বেশ কেন? হ্যাঁ ভাইয়া, যে বেদেদের উসিলায় আমাকে প্রাসাদ ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই বেদে পরিবেশেই তো এতদিন কাটিয়েছি। বিয়ে করেছি, হ্যাঁ? এক কন্যা সন্তানের পিতাও হয়েছি। বলিস কি? কোথায় তোর সেই কন্যা সন্তান? ওর নানা নানীদের কাছে। ও, আর ওর মা? শঙ্খ নাগরাজের দংশনে এ দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু তোর কন্যাকে রেখেলি কেন? যদি তোমরা গ্রহণ না করো সেই ভয়ে। আসলে বনে জঙ্গলে থেকে থেকে তুই একটা অমানুষী হয়ে গেছিস। আর এক্ষুনি এই বেদে পোশাক খুলে ফেলে রাজ পোশাক পরে নিবি। ঠিক আছে ভাইয়া। রাজ পোশাক পরবে? ছিন্ন বেদেনী সন্তান এসে এই রাজ পরিবারের সদস্য হবে? কৌশলে উৎখাত করে দেওয়া শত্রুর কাছে অপমানজনক পরাজয়কে মেনে নিয়ে বাদশাহ হায়দার জংয়ের মেয়ে জহর বানু কোনদিন এই মহলে
দাসীবাদীর মতো জীবনযাপন করতে পারে না। না না, তার আগে যে কোনো মূল্যে হবে। সেবার প্রয়োজনে ওকে আমি হত্যা করব। কিন্তু কিন্তু কি করে? আমার সাহায্য নেই। হ্যাঁ বেগম জহরবানু, কে তুমি? তোমার শত্রু নাগপতি শঙ্খনাগরাজ এসেছে তোমারই প্রতিশোধ কর্মে সাহায্য করতে। এবার বলো, কিভাবে তোমার প্রতিশোধ তুমি নিতে চাও? চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে। না বেগম জহরবানু, এই নাগপতি শঙ্খনাগরাজ তার যে কোনো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে একবারই আঘাত হানে। আবার আঘাত হানতে হলে সেটা হয় তার অপমান, অসম্মান। তাই এই অপমানের প্রতিশোধ এবার ওকে হত্যা করে নয়, জিয়ে রেখেই নেব, যাতে ও আজীবন তোমার আমার এই অপমানের শাস্তি ধুকে ধুকে অনুভব করে যেতে পারে। কিন্তু কেউ তার খোঁজ করতে পারে না। কস কি? সর্দার, বিশালগড় থেকে ফিরাউনের পে তাই হই নাইলাম। তাইলে কেউ মনের দুঃখে কোথাও চলে গেল? আল্লাহ জানে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না বিন্দিয়া। কিন্তু এখন এই মালারে নিয়ে আমরা কি করি? কি করি মানে? মালা কি গাঙ্গে দিয়া ভাইসাইছে, জোরে গাঙ্গে ভাসাই দেবো? ও আমার রক্তের রক্ত, কলিজার টুকরা, মাসুমকির গর্ভজাত সন্তান। ওর স্মৃতি, ওর নিশান, আলমাসের আমানত আমারই বুকে আঁকড়াইয়া ধইরা রাখতে হইব সারা জীবন। তা না হইলে যে ওকে দুইজনের কাছে আমি অপরাধী হয়ে যাব। কাজেই এখন থেকে ও আমগো কাছে আমগো পরিচয়ে পয়সা থাকবো সারা জীবন, মানুষ হইব। পরে আমি এমন ভাবে গড়িয়া তুলুম যাতে ও বড় হইয়া ওর মায়ের অপূর্ণ স্বাদ পূরণ করতে পারে। ওর মায়ের মতো সারা জীবন সাপ লইয়া খেইলা সাপের হাতেই যাতে জীবন দিতে না হয়।
কি লীলা ভালো মন্দের এই মেলা খোদা কি লীলা ভালো মন্দের এই মেলা একদিন অপরের কোনো মূল্য নাই জানি বশীকরণ তাবিজ আছে লইবানি আমরা নয়া বাইদানি কত রঙ্গ রসকানি নয়া বাইদানি কত রঙ্গ রসকানি সঙ্গে নাচি দয়াবার নাচাইতেও জানি বশীকরণ তাবিজ আছে লইবানি আমরা নয়া বাইদানি কত রঙ্গ রসকানি নয়া বাইদানি কত রঙ্গ রসকানি রঙে ঢঙে নাচি দয়াবার নাচাইতেও জানি বশীকরণ তাবিজ তোমার লগে এই শালারা মারামারি বাজাইছে এই মাখন্নাল বেজালের আগেও নাই পিছেও নাই কাইটটা পরি জলদি উচিত শিক্ষা দিয়ে দেয় বাদশার ব্যাটারি যা ওটা ভালো এটা নাও হ্যাঁ নাও জিবলা হয়ে গেছে আমার মারতে চায় এইটা নড়ে কেন গরম করে পড়ে গেলাম কেন আবার খারাপ আইতাছি সবগুলা লোট ধুলা বলো ময়লা বালু আপনার এই মহাঋণ কোনদিন শোধ করতে পারুম না হুজুর। আমার ঋণ শোধ করতে হবে। এখন থেকে নিজের একটু সাবধান হয়ে চলো। রোজগারের তাড়নায় ভুলে গেলে চলবে না যে তোমরা মেয়ে মানুষ। আর আজকালকার হাটে বাজারে যে এদের মতো কুকুর বিড়ালের আনাগোনা থাকে সেটাও তোমাদের ভাবা উচিত। কাজেই আমার মতে এই সব লোভী পশুর হাট বাজারে না এসে গ্রামে ঘুরে গাওয়াল করে তোমাদের জন্য সবচেয়ে উত্তম। ঠিক কইছেন হুজুর, এখন থেকে আমরা আর এসব কুত্তে বিলার হাটে বাজার আমু না, গ্রামে কাম করুক। তাই করো, এবার যাও। চল খেদমত, চলুন হুজুর। আপনার এই এত বড় ঋণের একানো যদি জীবনে কোনোদিন শোধ করতে পারি তাইলে আমার এই নগণ্য জীবনটা একটু হলেও সার্থক হইব। চল। এর লেগে কইছিলাম সর্দার, আমারে সারা এক লগা হাটে বাজারে পাঠাইও না। কেন কি হয়েছে অগর? হইব আর কি, হাটের ক্যানভাসাররা আর গুন্ডা বদমাইশরা দইরা আচ্ছা মতো দোলাইটা বেজ্জত করে দিছে। কস কি ল্যাংরা ট্যাংরাইয়া যা কইলো তাই তোমারে কইলাম। আমি সাথে থাকলে অন্তত ওই মালার উপরে একটা চিলকা উঠতে পারতাম, কিন্তু মালায় তো তোরে সাথে লইয়া কোনখানে যাইতে রাজি না। এইটা তোমার কারণে। আমার কারণে? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে। মালারে বিয়া দিয়ে আমার হাতে তুলে দিলে উই আমার কথায় রাজি না হইয়া যাবে। দেখ মাগনা, তোরে আমি আগেও কইছি এখনো কইতাছি, মালারে বিয়া করণের আশা তুই ছাড়িয়ে দে। তুই আমার আপনা হইলেও ওরে বিয়া করণের কোন যোগ্যতা তো নাই। কি মালারে বিয়া করার যোগ্যতা আমার আছে কি নাই তার প্রমাণ। ঈশ্বর, মনে রাখবি এই মালার কাছে তোর যোগ্যতা আছে শুধু তোর খাওয়ানোর।
কাল নাই কুত্তার বাগানা খেল লইয়া ভাঙ্গে 3 গ্রাম। ফের যদি আমার নাম মুখে নিয়ে কোনোদিন করবি তাহলে তোর এই মুখ আমি মালা ঠিক আছে, আমিও মাখন লাল বাচ্চা থাকতে দেখাই দেবো আমার এই মুখকে তোর হাতের তোর খাওয়ার যোগ্যতা রাখে নাকি। আই দাদা রামপাড়া আবে যা। আর তুমিও না না ওইসব কুত্তা বেড়ার লাগে আমার ব্যাপারে কথা কইতে যাও কেন? আরে আইসা পেন পেন শুরু করছে আমার লগে। তুই নাকি বাজারে কাগুলাকে ঝগড়া বাঁধাইছস, মারামারি করছস। হ্যাঁ না না ওই কাম করতে দিব না, তাই ওরা সব একজুট হয়ে এসে আমগো উপরে হামলা চালাইছিল। কস কি? দূর থেকে তোমার ওই বেড পুরুষ মাত না দেখা মেরে কুত্তার মতো লাশ গুটায় পালা এসে পড়লো। ওই সময় যদি ওই ভিনদেশি রাজপুত্রটা না হইতো তাহলে হয়তো ওই গুন্ডা বদমাশ গুলোতে আমার সর্বস্বই খাওয়া যাইতো। কস কি বল? তাই তো সিদ্ধান্ত নিছি আমি গাওয়াল করুন। ঠিক আছে বোন, তাই কাইলি আমরা গ্রামের উদ্দেশ্যে বহর বাসা মেলাবো। নয়া নাও বইডা আর আমার এই রাজপুত্রের মতো নয়া জীবন জৈবন সব তোর পাওয়ের নিচে সাপ কলা করে লেখা দিয়া তুই রাজি হয়ে যা কইতরি। তার এই আগুনের মতো রূপ জৈবন লইয়া ওই মাইকিলার গড় ছাইরা তুই আমার কাছে আয়া পর তাহলে আইজি আমি বিন্দেশ দেশান্তরী হয়ে যাবো খারা তোর মতো লুচ্চারে আমি বালা কইরা দেশান্তরী কি অবস্থা দেখ। পরের বইয়ের লোকে পিরিত করুনের স্বাদ বুঝতে থাক। ট্যাংরা, ও ট্যাংরা, অজ্ঞান হয়ে গেল নাকি? আরে লরে সরে না দেখি, এমন মাইরি মারলো দাঁতি লেগে গেছে গা, দাঁতে চটিয়ে লই। চিন্তার কোনো কারণ নাই দোস্ত, এর প্রতিশোধ লিওনের পথ আমি তোমারে সুন্দর করে পাতলে দিতেছি। শীতের রাইতে আবার বেশিক্ষণ জায়গা থাউন যায় না, তাড়াতাড়ি খাইয়াল। দুইজনে গলাগলি করে হইয়া পড়ি। বুঝছি তো হইয়া তো পড়বি, কিন্তু লেগে চিন্তা কি? আমার দাদার আমলের চিরা কেতা আছে না, এইটা মুরে এই দুজনে হইয়া থাকবো। হায় 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 রে, এই সর্বনাশ আমার কেনা করলো রে। ঘর পাকা দানে আমি মই দিয়েছিলাম রে। এই ভরা শীতের চিরা খেতাটা আমার ভিজাইল কোন শালায়, লইয়া এই রাইটায় আমার কেমনে কাটবো হায় রে হা।
ভাঙ্গা নাওয়ার সুন্দরী এই বউ আমার সম্বল আর নাইকে এই তিন জিনিসের ভাগ দে না তাই হওয়াই এই তিন জিনিসের ভাগ দে না তাই আমার জ্বালায় কোন বেহায়া শালায় জাল লগে পারে না রে তার লাউ গাছিরা ফালা দারু মাথাম পাইলে শালার বাপ দাদার মাথা এই ভরা শীতের ফিরা খেতা আমার ভিজাইল কোন শালায় বলয়া এই রাইটায় আমার কেমনে কাটবো হায় রে হায় আল্লাহ যেন কোনদিন তার বউয়ের মুখ না দেখা ভরা শীতের ফিরা খেতা আমার ভিজাইল কোন শালায় বলয়া এই রাইটায় আমার কেমনে কাটবো হায় রে হায় আল্লাহ যেন কোনদিন তার বউয়ের মুখ না দেখা ঠিক আছে এই বহরের কি হইলো যখন আর পছন্দ না তাইলে অন্য বহরের কি হইলো দেখে হই না তাড়াতাড়ি ওর একটা বিয়ে শাদী দিয়ে দেওয়ার ব্যবস্থা করো ওরে লয়ে মাকনার এই জ্ঞানের জ্ঞানরা আমার আর ভালো লাগে না ওই হুকুনটা পয়সা দে কিন্তু ও রাজি না হইলে ওরে কি আমি জোর করে বিয়ে দেবো? তাছাড়া তুই তো জানোসই ও কোন বংশের মাইয়া, কার আমানত, কেমনে করে ওরে আমি যাই না হই না একজন বাইদা বংশের ফুলার লোকে বিয়ে দেই। তো যাও না তোমার এই রাজবংশের নাতনির লেগা রাজপুত্তুর খুঁজে বেড়াও পাখি তো দূরের কথা একটা টিকটিকেও দেখতে পাচ্ছি না মেরে দিন মেরে দিন হুজুর আকাশে মেঘ আরে রাখতো মেঘ মেরে দিন নাগরানী লেগেছে চলুন সঙ্গে সঙ্গে এসেছিলাম হুজুর কিন্তু কিন্তু কি দেখতে কি ঘটে গেল আমি নিজেও কিছু বুঝতে পারলাম না শুধু দেখলাম আমাদের ছোট হুজুর পাখি দিশারা করে একটা তীর ছুড়লো আর তার দুরন্দের মধ্যেই একটা সাপ বিজলির মতন উড়ে এসে দাওয়া করে ছোট হুজুরকে চবল মারলো। সর্বনাশ, শিগগির ওঝা বৈদ্য ডাকুন ওয়াজির সাহেব। আরো আগেই আমি ডাকতে পাঠিয়েছি হুজুর। ওই তো এসে গেছে। শোনো, আমাদের শাহজাদাকে সাপে কেটেছে, যে করেই হোক তাকে ভালো করতে হবে। বাবা সর্পগুলো মনি কাল শঙ্খ নাগরানী এর বিষ নামাম তো দূরের কথা, কল্পনা করলেও আমগো সগোষ্ঠী নিপাত যাইব হুজুর। আমরা অক্ষম হুজুর, আমগরে মাফ করে দেন। সেলাম সেলাম। ওগো, এখন কি হবে? ওয়াজির সাহেব, মন খারাপ করবেন না হুজুর, দেশে বিদেশে আরো অনেক বড় বড় ওঝাবদ্ধ রয়ে গেছে। নিশ্চয়ই তাদের কেউ না কেউ ছোট হুজুরকে সারিয়ে তুলতে পারবেই। শঙ্খনাগরানী, শঙ্খনাগরানী, শঙ্খনাগরানী। হ্যাঁ, সর্বনাশ, শঙ্খ নাগরানী। কি হলো সর্দার? আমি অক্ষম হুজুর, আমারে মাফ করেন। আপনার ছেলেরে শঙ্খ নাগরানী দংশন করছে। এই বিষ শুধু আমি কেন, পৃথিবীর কোন উদাবুদ্ধের সাধ্য নাই নামাইতে পারে। ওগো, তাহলে কি আমার আরমান বাঁচবে না? আমার কোনো ক্ষমতা নাই বেগম সাহেবা। এই পর্যন্ত যত ওঝা বৈদ্য এসেছে তার মধ্যে তোমার প্রতি আস্থা ছিল আমার সবচেয়ে বেশি। সেই তুমি যদি আমাকে নিরাশ করে দাও তাহলে যে আমি পাগল হয়ে যাব সর্দার, পাগল হয়ে যাব।
সর্দার, বাসান মারণের মালিক আল্লাহ, তবে আপনার ছেলেরে বাঁচানোর একটাই মাত্র পথ আছে, সেও বড় কঠিন পথ। বলো বলো সর্দার, কি সেই কঠিন পথ? প্রয়োজনে আমি আমার যথা সর্বস্বের বিনিময় হলেও। না হুজুর, কোন ধন সম্পদ দিয়া এই কঠিন পথ অতিক্রম করে ছোট হুজুরে বাঁচান যাইব না। হ্যাঁ? ওনারে বাঁচাইতে হইলে বিন বাজা শঙ্খ নাগ বিন বাজাইয়া পানি পথে ওই সর্প কুলমণি শঙ্খ নাগরা নেড়ে আইনা হাজির করতে হইব। তারপর তারে বিনের ঝঙ্কারে নাচাইয়া কাহিল করিয়া তারে দিয়া বিষ নামাইয়া ছোট হুজুরে বালা করতে হইব। এছাড়া ওনারে বাঁচানোর কোনো উপায় নাই হুজুর, কোনো উপায় নাই। তাই করো সর্দার, তাই করো। কিন্তু এত বড় কঠিন পরীক্ষা মোকাবিলা ওই অর্ধবসর। তাহলে কি তোমরা কেউ আমার ছেলেকে বাঁচাবে না? আমার বংশের একমাত্র প্রদীপ কি আজ একজন হিতাকাঙ্ক্ষী কুমারী মেয়ের অভাবে নিভে যাবে, বিলীন হয়ে যাবে এই বংশের ইতিহাস ঐতিহ্য? তোমাদের মধ্যে এমন কেউ কি নেই যে আমার বংশ রক্ষা করতে পারো? বলো বলো, কেউ কি নেই? বলো বলো। এই শঙ্খ নাগরানের নাগরাজ একদিন আমার মায়ের হত্যা করছে, মানে শাহাদাত একদিন আমার ইজ্জত বাঁচাইছে। আর আজ আমার এই চোখের সামনে তার এই ফুলের মতো জীবনটা অকাতরে বিলীন হয়ে যাইব। না, এটা হয় না। আমি এই শঙ্খ নাগবিন আমি বাজাবো বেগম সাহেবা। মালা, হ্যাঁ না না, তুমি আজ আমার বাধা দিও না। যে শঙ্খ নাগবিন বাজাইতে গিয়া তোর মা মরল, তোর বাপ নিখোঁজ হইল, সেই অভিশপ্ত শঙ্খ নাগবিন তুই বাজাইতে চাস কোন সাহসে? প্রতিশোধের আগুন এই শঙ্খ নাগবিন আর তোমাকে সবার দোয়া, এই তিন মহাশক্তির সাহসী নানা। এই শঙ্খ নাগবিন আমি মুখে নেওয়ার পর মাটিতে না রাখা পর্যন্ত সবার হাত পায়ের বন্ধন খুলে রাখবেন। মা বইনাগো চুলের খোপা আর বেনের বন্ধন খুলে রাখবেন। আর সবাই মিলে দুই জাহানের মালিক আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করবেন। হে আসমান, জমিন, আগুন, পানি, হাওয়া, তোমাকে সবার দোয়া প্রার্থনা কইরা এই শঙ্খ নাগবিন আমি মুখে নিতেছি। আল্লাহ ভরসা।
এই বিন বাজিয়ে তুই আমাকে হারাতে পারবি না মালা। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখনো বিন ফেলে দে। কথা দিচ্ছি আমি তোকে ক্ষমা করে দেব। তোর আল্লাহ, তোমার দরবারে লাখো শুক্রিয়া। কি আমি এখানে কেন? উঠুন উঠুন উঠুন, আস্তে করে নামুন। তোমাকে ওই কালনাগিনী দংশন করেছিল বাবা। আমি জান আর মান। হ্যাঁ আর আব্বা হুজুর, হে আল্লাহ, জীবনের বাজি লাগিয়ে ওই মেয়েটি তোমার প্রাণ বাজিয়েছে বাবা। তোমার এই অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আজ আমার বংশ রক্ষা হলো মা। তাই তোমার কাছে রাজ পরিবার চিরঋণী, যে ঋণ কোনোদিন শোধ করবার নয়। এইসব কই আমারে ছোট করবে না হুজুর। আমার চেষ্টায় ছোট হুজুরে আল্লাহ রহম করছে, তার জন্য আল্লাহর কাছে শুকরগুজার করেন। সে তো নিশ্চয়ই মা, তবু তোমার এই প্রাণপণ চেষ্টা না থাকলে হয়তো আল্লাহ রহম করতেন না। তাই তোমার এই স্মরণীয় ভূমিকা পালনের জন্য তোমাকে আজ এই মুহূর্তে একটা কিছু দিয়ে খুশি করতে চাই, এবং তুমি যা চাইবে তাই আমি তোকে দেব বলে কথা দিচ্ছি। এবার বলো তুমি কি চাও? হ্যাঁ মা বলো, আজ তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। বলো কি চাও? মস্ত মূল্যবান ধন সম্পত্তি ক্ষণস্থায়ী, হাই যাচ্ছে কাইল নাই। আর এই দোয়া হইল চিরস্থায়ী নিলাম। সত্যি মা, তোমার যুক্তির কাছে আজ আমি দাঁড়াতেই পারলাম না। সাধারণ একটা বেদের মেয়ে হয়ে তুমি আজ এই বাদশাহ ইলিয়াস শাহ এবং তার প্রজা সাধারণের কাছে এক অসাধারণ দৃষ্টান্ত সৃষ্টি করে প্রমাণ করলে যে গোবরেও পদ্ম ফুল ফোটে, যার তুলনা তুমি নিজেই। তবে তোমার কাছে একটাই অনুরোধ মা, করো তাহলে তোমার এই ছেলেকে যেন স্মরণ করতে ভুল করো না। এবার আসি হুজুর, সালাম। চল বই। এই বিপদে না পড়লে হয়তো কোনোদিন উপলব্ধি করতে পারতাম না যে সাধারণ একটা বেদে পরিবারেও এমন একটা মহৎ প্রাণীর জন্ম হতে পারে, যে নাকি নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়তে পারে। সত্যি তুমি এক মহানুভব, মহামানবী। তোমার তুলনা তুমি নিজেই। আমার আত্মা স্তৃপ্ত, কারণ ওই লোকটার এত বড় ঋণের বোঝা অন্তত কিছুটা হইলেও হালকা করতে পারছি। তোমার ঋণের বোঝা তুমি শুধু হালকাই করনি মালা, এই মুহূর্তে উল্টো তোমার কাছে আমাকে ঋণী বানিয়ে ফেলেছ। এটা আপনি কি কোন শাহজাদা? আমার জীবন আর জীবন মানে ইজ্জত। যুক্তি দিয়ে আমার আব্বা হুজুরকে পরাস্ত করতে পারলেও আমাকে পারবে না। তার কারণ তোমার প্রতি আমার ভূমিকার চাইতে আমার প্রতি তোমার ভূমিকার মূল্য যে অনেক বেশি, তাই পৃথিবীর যে কোনো জ্ঞানীগুণী মহল এক বাক্যে স্বীকার করে নেবে। কাজেই সে বিচারে তোমার কাছে আজ আমি ঋণী। বেশ তো, এখন আপনি কি করতে চান? ওই ঋণ শোধ করতে চান?
আমার একান্ত ইচ্ছে তোমার ওছিলায় ফেরত পাওয়া আমার এই জীবনটা যদি তোমার জীবনের এতটুকু প্রয়োজনীয় কাজে লাগাতে পারতাম, তাহলে আমি কিছুটা হলেও আশ্বস্ত হতে পারতাম। আপনার মতো একজন রাজপুত্রের এই মূল্যবান জীবন আমার মতো একটা সাধারণ বাইদানের মূল্যহীন জীবনের কোনো প্রয়োজনে যে আমি ভাবতে পারি না শাহজাদা। তুমি যা ভাবতে পারো না আমি তা বাস্তবায়ন করতে পারি মালা। কি দিয়া শাহজাদা? ভাবি পুত্রবধূর জন্য আমার মায়ের রাখা এই গজমতি হার তোমাকে এটা আপনি কি করলেন শাহজাদা? আমার মনের একান্ত গোপন ইচ্ছেকে পূরণ করলাম শুধু। কিন্তু হার কোনো কিন্তু নয় মালা। জীবনের প্রতি জীবনের উপলব্ধিকে বাস্তবায়ন করতে আমার হাতে হাত রাখো। কথা দাও তোমার প্রতি। সর্দার, নিজের চোখে যা দেখে এলাম তাই কইলাম। না 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 মালা। শোনো সর্দার, তোমারে আজ আমি একটা শেষ কথা কয়ে দেই। এই মালার লেগে কিন্তু শেষ পর্যন্ত তুমি আম ছালা দুইটাই আড়াইবা, মনে রাখো। হ্যাঁ? বাম হইয়া আকাশের চাঁদের দিকে হাত বাড়ানো ঠিক না। এটা তুই মনে রাখগা। আমরা তো আর বাইদার পোলা হইয়া রাজকন্যার স্বপ্ন দেখি না। তার ওই যোগ্যতা থাকলে সেটা তুই দেখবি। হ্যাঁ হ্যাঁ, তাই দেখবো। তোর যোগ্যতার দৌড় কতখানি দেখতেই পারবি, দৌড়াইতে আর পারবি না। ঠিক আছে, তুমিও শুনে রেখো সর্দার, পরে কিন্তু আমারে দোষারোপ করো না। হ্যাঁ আরে যা যা, হুন্না রাখছে, পারলে তুই উল্টায় দিস। কি বললে? সেদিন আমার ছেলেকে বাঁচানোর রসিলা ধরে ওই বেদেনি মালা এখন আমার ছেলের পিছু নিয়েছে। জি হুজুর, আমার নিজের চোখের দেখা। এই মালা আরো বহুত বালা বালা পোলার জীবন নষ্ট করছে, এমনকি আমার সাথে প্রতারণা করছে। বলো কি? বুঝতে পারলাম এই হীন উদ্দেশ্য হাসিল করতেই সেদিনও হুজুরের কাছ থেকে কিছু চেয়ে নেন। জি হুজুর, বড় ধরিবাজ মালা। কিন্তু এ মেয়ে এমন হতে পারে এ কথা যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আরমান কোথায়? আরমান! ছোট হুজুরকে তো বেশ কিছুক্ষণ আগেই মহল থেকে বেরিয়ে যেতে দেখেছি হুজুর। আর যাইব কই হুজুর, নিশ্চয়ই মায়াবিনী মালার মায়া জালে প্যাঁচ খাইয়া। কথা বিশ্বাস না হয় হুজুর, নিজের চোখে সরজমিনে দেখা প্রমাণ নেন। প্রমাণ আর কি দিয়ে দেবো মালা? বিশ্বাস করো, তোমাকে না দেখে একটা মুহূর্ত সময় যেন আমার কাটতে চায় না। জানো, কাইলায় তো না আমি একটা দুঃস্বপ্ন দেখছি। কি দুঃস্বপ্ন? দেখলাম একদল দেওয়া দনবাইসা আমার কাছ থেকে তোমারে কাইরা লয়ে যেতেছে। তারপর তোমারে জড়ায় ধরা আমি চিৎকার করে উঠছি। আচ্ছা, ঘুম ভাঙ্গে সজাগ হয়ে দেখে শরীরে জড়ায় ধরে আছি। যাও। এই এগুলো সবই তোমার মনের কল্পনা মালা। তবে তুমি শুধু এইটুকু বিশ্বাস মনে রেখো যে পৃথিবীর কোনো শক্তি কোনোদিন আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার, চিরদিন আমারই থাকবে। এই তোমার সেদিনে ভক্তের পরিচয়। কেন হুজুর, কি করছি আমি? কি করতে আর বাঁচছ? সাপে কাটার ছিলায় আমার ছেলেকে ভালো করেছো, তার বিনিময়ে খুশি হয়ে দিতে চাওয়া আমার অজস্র ইনামকে তুমি তোমার সুচতুর কৌশলে এড়িয়ে গেছো, মহৎ সেজেছো আমার কাছে। শেষ পর্যন্ত সেই মহত্বের ছদ্মাবরণে থেকে দিনে দিনে আমার একমাত্র সন্তানটাকে তোমার ওই মোহিনী মায়াজালে আবদ্ধ করে আমার বংশ আর আভিজাত্যকে গ্রাস করতেও তৎপর হয়েছো তুমি। এসব আপনি কি কইতাছেন হুজুর? তোমার আসল রূপ আর উদ্দেশ্যের বর্ণনা যা আজ আমি আমার নিজের চোখে প্রত্যক্ষ করে এসেছি নদীর ধারের ওই বাগান বাড়িতে। শুধু তুমি আমার একমাত্র পুত্রকে সেদিন অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে বাঁচিয়েছিলে বলে, নইলে এতক্ষণে তোমার মতো আমার নষ্টা চরিত্রের মেয়েকে আমি কুকুর দিয়ে ছেড়ে ছেড়ে খাওয়ানোর হুকুম করতাম। কিন্তু আমি তা করতে পারছি না। তবে রক্ষী! হুজুর, এ ব্যাপারে ওর কোনো দোষ নেই, দোষ আমার। শাস্তি যা দিতে হয় আমাকে দিন, তবু ওকে কিছু বলবেন না। আরমান! হ্যাঁ আব্বা হুজুর। বাদশাহ ইলিয়াস শাহর পুত্র হয়ে একটা নিচু জাত বেদেনীর ঘৃণ্য অপতৎপরতার সাথে নিজেকে জড়িয়ে কথা বলতে লজ্জাও করছে না তোমার? না আব্বা হুজুর, যার উসিলায়
আজকে আপনার এই উঁচুজাত বংশধর আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি, সে তার সঙ্গে জীবনের একটা পবিত্র সম্পর্ক বজায় রাখতে আপনি লজ্জা অনুভব করলেও আমি করি না, করতে পারি না। তার কারণ আপনার মতো ততটা অকৃতজ্ঞ এখনো আমি হতে পারিনি। আরমান, তাই তো হরুশিলায় ফেরত পাওয়া আমার এই জীবনের উপর ওকে আমি অধিকার দিয়েছি, ভালোবেসেছি। আরমান, আমার সন্তান হয়ে আমারই মুখের ওপর এত বড় নির্লজ্জোক্তি করতে বুকটা কেঁপে উঠলো না তোমার? না আব্বা হুজুর। মনে রেখো, ফের যদি কোনোদিন আমার ছেলের সঙ্গে তোমাকে মেলামেশা করতে বা কথা বলতেও শুনি, তাহলে শুধু তোমার নয়, তোমাদের গোটা বেদে দলের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। ঠিক আছে হুজুর, আপনি বাদশাহ, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আপনার আছে, নিতেও পারেন, কিন্তু কারো মনের বিরুদ্ধে পারেন না, কারণ এটা নাকি আল্লাহ মাইনা নেন না। সালাম হুজুর, সালাম সালাম। আসলে এটা বয়সের দোষ। এই বয়সে ভালো মন্দ জাত অজাত বিচার করে চলার ক্ষমতা সবার থাকে না। তাই আমি বলছিলাম, সময় থাকতে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া দরকার। কি ব্যবস্থা নিতে আপনি বলছেন? বলছিলাম, আপনার ভাইরা জামশেদপুরের জমিদার আসগর চৌধুরীর মেয়ে লাইলির কথা। ঠিক বলেছেন উজির সাহেব, আমার বোনের মেয়ে লাইলি যেমনি রূপে তেমনি গুণে। তাছাড়া ওর সঙ্গে আমাদের আরমানের বিয়ে দেবার কথা তো সেই ছোটবেলা থেকে পাকা হয়ে আছে। বেশ, তাই করুন। লাইলিকে আজই সংবাদ দিন। এসো মা লাইলি, এসো। তোমার অপেক্ষায় আমরা করছিলাম। কি জঘন্য এই পাহাড়ি পথ, আর কিছুক্ষণ হলে দম বন্ধ হয়ে মারাই পড়তাম। ঠিক আছে মা, এসো, তোমার বিশ্রামের ব্যবস্থা করছি। ছোট হুজুর, কি রে খেদমত? ইয়ার কি মারা হচ্ছে না? তোকে যে খবর আনতে পাঠিয়েছি, সেই পুরানো খবর আর বলবো কি হুজুর? তার আগেই যে আর এক তরদা যেন অপেক্ষা করছে। এই রে বর্ষা হুজুর ডাকছে। কি চিনতে কষ্ট হচ্ছে বুঝি? লাইলি? লাইলি, মজনুর লাইলি। তোমার, তুমি যে মজনু আমার, সে কি গো তুমি জানো না? আমি যে লাইলি তোমার, তুমি যে মজনু আমার। দুদিন পরে
বাঁচতে পারে না, কচি খোকাটা যেন কিছুই বোঝে না। ওই হই আমি যে লাইলি তোমার, তুমি যে মজনু আমার, সে কি গো তুমি জানো না। আমি যে লাইলি তোমার, তুমি যে মজনু আমার। আসলে ফাগুন জলে মনের আগুন, সময় মতো মানে ভালে বেড়ে হয় রে দ্বিগুণ। আসলে ফাগুন জলে মনের আগুন, সময় মতো মানে ভালে বেড়ে হয় রে দ্বিগুণ। তোমার কাছে নেই ভালোর সে দাওয়াইটা আছে, একটুখানি দিয়ে প্রাণে বাঁচাও না। আমি যে লাইলি তোমার, তুমি যে মজনু আমার, সে কি গো তুমি জানো না। আমি লাইলি তোমার, তুমি যে মজনু আমার, সে কি গো তুমি জানো না। আমি যে লাইলি তোমার, তুমি যে মজনু আমার। জঘন্য, তোমার মতো অমন বেশরম মেয়ে আমার এই বয়সে আমি দেখিনি। সরে যাও আমার চোখের সামনে থেকে। না, ও যাবে না। এই মহলে আজীবন ও তোমার পাশেই থাকবে, তোমার স্ত্রী হয়ে। আম্মাজান, কথাটা তোমাকে জানাবার প্রয়োজন ছিল, তাই জানিয়ে দিলাম। ঠিক। তাহলে আজ আপনারাও জেনে রাখুন, আমার জীবনে স্ত্রী হয়ে আসার অধিকার একমাত্র ওই মালাই থাকবে, আর কারো নয়। আরমান, শুধু তুমি আমার একমাত্র সন্তান বলে, নইলে এই মুহূর্তে তোমার মতো অবাধ্য সন্তানকে আমি হত্যা করতাম। কিন্তু তা না করলেও তোমার এই অবাঞ্ছিত প্রেমকে আমি কবর দেব। ওয়াজির সাহেব, জো হুকুম জাহাপানা। সিপাহসালার আকরাম খাঁকে আমার হুকুম জানিয়ে বলে দিন, আজ সূর্যাস্তের পূর্বে যেন বেদে সর্দার হারুলাল তার বহর নিয়ে আমার রাজ্য সীমা ছেড়ে চলে যায়, নইলে ওদের বহর জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়া হবে। যান। না, আমরা যাবো না। আপনার বাদশাহ হুজুরে গিয়া করেন, নদী কারো বাসায় সম্পদ না, এটা আজমালি জায়গা। এই নদীর উপর সব মানুষের অধিকার আছে, আমরা সেই অধিকারে এখানে থাকবো। কি এত বড় স্পর্ধা! সিপাহী, এক্ষণে বেদে বহর তসতস করে এখান থেকে হটিয়ে দাও। বহরের উপর হামলা করলে তার পরিণতি ভালো হইব না। শিয়াল হয়ে বাঘের সামনে লম্ব ঝম্প করার পরিণতি তো আগে। এটি উপলব্ধি করে নিন শাহজাদা। যান, আপনার বাচ্চা হুজুরকে গিয়ে বলুন যে ওরা এখানেই থাকবে। না, আমার হুকুমে বরখেলাফ হতে পারে না। সিপাহসালার জাহাপানা। শাহজাদাকে বন্দী করুন। সিপাহী, বহর হারাও। এইবার পাখি যাইবা কোথায়? বসিয়াই সেই মাখন লালের হাতে ধরা না দিয়া কোনো উপায় নাই। মামা তুই কি করলে?
তোমার এই কারাভোগ আমার কাম্য নয় আরমান। এখনো সময় আছে। ওই তান্ত্রিক বেদেনীর মায়াজাল ছিন্ন করে খালুজানের কথায় রাজি হয়ে যাও। আমাকে আপন করে তোমার বুকে টেনে নাও। হ্যাঁ আরমান, তুমি রাজি হলে এক্ষুনি আমি নিজ হাতে তোমাকে কারামুক্ত করে দেব। তোমার অনুগ্রহে সাজাদ আরমানকে কারামুক্ত হতে হবে না, হলে সে তার নিজের ক্ষমতাই হবে। আর এও মনে রেখো, কোন ছল চাতুরি দিয়ে তুমি কোনোদিন এই আরমানকে তোমার আপন করে নিতে পারবে না। তার আর প্রয়োজন হবে না। আজ এই মুহূর্তে সরাসরিয়ত মতে বিয়ে করেই লাইলি তোমাকে তার আপন করে নেবে। যাও মা, তুমি গিয়ে বিয়ের সাজে সজ্জিত হও। ওয়াজির সাহেব, জাহাপানা, শাহজাদার মানকে কারামুক্ত করে গায়ে হলুদ দিয়ে গোসলের ব্যবস্থা আর বিবাহের আয়োজন করুন। জহুকুম জাহাপানা। রক্ষে, শাহজাদার কারা ফটক খুলে দাও। রক্ষী! আরমান, আমি এখনো বলছি, তোমার এই সীমাহীন অধ্যত্বের পরিণতি কিন্তু মারাত্মকভাবে তোমাকে ভুগতে হবে। আমার পবিত্র প্রেমকে রক্ষা করতে আমি যে কোনো মারাত্মক পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আব্বা হুজুর। কেন তুমি চলে গেলে ও আমার মনের মানুষ, কোথায় তুমি লুকালে রে আমায় একা ফেলে রে? কেন তুমি চলে গেলে ও আমার মনের মানুষ, কোথায় তুমি লুকালে রে আমায় একা ফেলে রে? কেন তুমি চলে গেলে ও আমার মনের মানুষ? ভালোবেসে আজ পথের কাঙাল হয়েছি, লোকে বলে পাগল আমায়, এই তো আমি পেয়েছি, এই তো আমি পেয়েছি রে। তবু খুঁজি তোমারে অজানা পথ ধরে রে, পাবো কি পাবো না রে, সে তো আমি জানি না রে। ও আমার মনের মানুষ, তোমায় ছাড়া জীবন আধারে আছে ঢেকে, বাঁচব কি নিয়ে আজ আমি দূরে তোমায় ফেলে রেখে, দূরে তোমায় ফেলে রেখে। তুমি আমার স্বপ্নে
আরে এই যে শাহজাদা আরমান, নিশ্চয় শাহজাদা মালাবুনের খোঁজে আইছে। খবর লিয়ে দেখ গিয়া, ওই শাহজাদা আরমান নিশ্চয়ই এতদিনে তোর কথা ভুলে গেছে। মালাবু ব্যাগটারে লই আইছি। আরমান কি হয়েছে? চোখ খুলো আরমান, কি হয়েছে? আর কই পাইছিস রে? গাওলে যাওয়ানোর সময় দেই রাস্তায় অজ্ঞানে পড়ে রয়েছে। ওই কইলা, ওই কইলা, তাড়াতাড়ি পানি পাংখা লইয়া দে, পাংখা দে। মাথা কো আরমান, আমার তো বাতাস করি। ভালো করে পানি ছিটা। মালা, আমার মালা, এই তো আমি মালা, আরমান, মালা। আমার আরমান। সবাইকে জেনে আমি তোমার কাছে চলে এসেছি মালা। আর কোনোদিন ওই পাষাণ মহলে ফিরে যাব না। চিরদিন আমি তোমার কাছে থাকতে চাই। তোমাকে যারা আমি বাঁচবো না মালা, বাঁচবো না। আমিও যে তোমারে ছাড়া বাঁচুম না। সর্দার, না সর্দার, আজ থেকে আমিও তোমাদের একজন। বাকি জীবন মালাকে নিয়ে আমি তোমাদের পরিচয় বেঁচে থাকতে চাই সর্দার। তুমি আমাকে গ্রহণ করে নাও। না শাহজাদা, এইটা হয় না। বাদশার পোলা হইয়া আমগো এই বাইদার জীবন আপনি মানায় লইতে পারবেন না। তাছাড়া এত বড় ঘটনার পর বাদশা হুজুর যদি জানতে পারে আবার আপনারে আমি এখানে জাগা দিছি, তাইলে উনি আমার এই বহর জ্বালায়া পুড়ায়া ছাড়খাড় করিয়া দেব। কাজেই যাই না হই না, এত বড় বিপদ তো আমি ডাইকা আনতে পারি না শাহজাদা। তাইলে কি তোমরা চাও এই দুইটা জীবন এইভাবে ধ্বংস হয়ে যাক? কাও, কথা কাও, চুপ করে আছো কেন? কথা কাও, কথা কাও না কেন? বেশ, একজন আরেকজনের ছাড়া বাঁচবি না। আমি তোরা দুইজনের বিয়া দিয়া দিতে পারি, যদি তোরা বিয়ার পরে বহর থেকে আলাদা হইয়া জীবন যাপন করতে পারোস। ঠিক আছে, তাই হইব। আমার জীবনের গান রে সখী, তুমি আমার পীড়িতের বাগান। সেই বাগানে ভ্রমর হইয়া মেলব পাখা রইয়া রইয়া, নবজীবন এই নবজীবন তোমার অবদান রে সখী, তুমি আমার পীড়িতের বাগান। তোমারে ভালোবাসিয়া মাতা পিতা সব ছাড়িয়া হইলাম তোমার প্রেমের দিওয়ানা।
ভাসাইলাম এই পীড়িতের সম্পান রে তুমি আমার সুখের স্বপন দুয়ে মিশে হয়েছি এক প্রাণ রে বন্ধু তুমি আমার পীড়িতের বাগান তুমি আমার পূর্ণিমার চাঁদ রে বন্ধু তুমি আমার জানের জান এই দাঁড়ে মনটা তোমার যে কইরাছে জান হইয়া তোমার প্রেমের কুরবান রে বন্ধু তুমি আমার জানের জান তুমি আমার জীবনের গান রে সখী তুমি আমার পীড়িতের বাগান সেই বাগানে ভ্রমর হইয়া মেলব পাখা রইয়া নবজীবন তোমার অবদান রে সখী তুমি আমার পীড়িতের বাগান হায় রে তুমি আমার জানের জান হায় রে তুমি আমার জানের জান খাওয়া দে জোরে আরো জোরে বুঝছস ওই না হইনে কি বুঝছস বেশি লাভ কম ক্ষতি মন্ডলের কেরামতি ঠিক বুঝছস কিন্তু এই কেরামত মন্ডলের কেরামতি সব জায়গায় ঠিক মতো ফলাইতে পারলো একটা জায়গায় শুধু ব্যর্থ হয় বারবার জানি হুজুর এইটাও জানি সাইর জোড়া বিবির পেরেশানি বইলা হরে ওগো এই টানাটানি তখন আমার আর ভালো লাগে না শান্তি পাই না কেমনে পাইবেন হুজুর রোজ বান্দা পুকুরের জিওল মাছ কি স্বাদ লাগে মাঝে মধ্যে খাল বিলার নদী নালার জোয়াইরা মাছও খাইতে হয় রুচির পরিবর্তন হয় মনেও শান্তি লাগে কথা তো ঠিকই কইছ কিন্তু তোরা শালারা তো খালি বুদ্ধি উস্তাদ কামের বেলা ঠন এই বছর একটা জুয়াইরা মাছু কি আমার এনে খাওয়াইতে পারত হইতনি ভাই হইতনি গো হইতনি গ্রামবাসী মা বোনেরা দেখতনি
তোমার ওই নয়া জোয়ারের বানে যে আরো ভাষায় নীলাবাইদানি। এই কি নাম তোমার? কেন নাম দিয়া কাম কি? আগো এই একটু যাই না রাখতাম আর কি। আমার নাম মালা। মালা? আহারে আমার জ্বালা, আরো বুঝি বাড়ায় দিলাম। বেশি লাভ কম ক্ষতি। মন্ডলের কেরামতি। ওইসব কেরামতি থুইয়া সদা নিবেন নিকন, নাইলে পথ ছাড়ে। পথ দিলে তো পথ ছাড়বই। কি কইলেন? না কিছু না, কইলাম তোমার সদা আমি কিনবো, সব সদা কিনবো, লগে তোমারও। দাম কত দাম লাগবো কয়া ফালাও দিয়ে আর ওর দাম আমার কাছে খুশা খেয়ে। মনে রেখো বুড়ো বদমাইশ, আর কোনোদিন যদি কোনো পরমে মানুষের উপর কুনজর দাও, তাহলে আমার মতো আজরাইল এসে তোমার টানটা কবজ করে। চল মালা, চলো। শেষ পর্যন্ত বুঝি পোলার মধ্যে আসার খেলা। মন খারাপ করণের কোনো কারণ নাই, এর প্রতিশোধ নেওয়ার পথ আমি আপনার কইরা দেব। আর ইনি হইলেন গিয়া এই অঞ্চলের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি কেরামত আলী মন্ডল। বেশি লাভ কম ক্ষতি। এই যে ওনার কেরামতি। আচ্ছা আচ্ছা, এবার চলেন যাই। চলে। নয়া বৈধানির লাগিয়া বানলাম নয়া বাড়ি, নয়া বৈধানির লাগিয়া বানলাম নয়া বাড়ি। হায় রে ওরে তাহারে পিঙ্গাইয়া এলাম লাল নিলাম বদি শারীর প্রামার যায় যায়। বাড়ির শোভা বাগ বাগিচা ফুলের শোভা মৌ, বাড়ির শোভা বাগ বাগিচা ফুলের মাঠে কাম করিয়া ফিরাইলে বাড়ি, আমি তোমার মুখে তুইলা দিব নয়া গায়ের মিঠা দুধের হাড় রে প্রাণ আমার যায় যায় রে। আমি তোমার মুখে তুইলা দিব নয়া গায়ের মিঠা দুধের হাড়ি রে প্রাণ আমার যায় যায় রে। তোমায় নিয়া ঘর বাঁধিয়া পাইলাম সুখের জীবন, তোমায় নিয়া ঘর বাঁধিয়া পাইলাম সুখের জীবন। তুমি এই জানো মার ওই জান থাই গো, ও আমার আপন রে প্রাণ আমার যায় যায় রে। তুমি এই জানো মার ওই জানুমে থাই গো, ও আমার আপন রে প্রাণ আমার যায় যায় রে।
আমার জয় জয় রে। দেখে দেন না, সব নিরাপত্তা দূর হয়ে যায়। তো আমার কথা হইল পরিচয় নিয়ে ডাকাতে তোমার খুব অবাক লাগতাছে, কিন্তু তুমি জানো না বেআক্কেল, এই দুনিয়ার সব মানুষের চোখকে দুলা দিয়া চলতে পারলেও আল্লাহর কামেল পীর ফকির গো কোনোদিন দুলা দিয়া বাঁচতে পারো না। বিশালগড় রাজ্যের বাদশা ইলিয়াস শাহর একমাত্র পোলা হইয়া তুমি আজ একটা নষ্টা বাইদানির ফান্দে পড়া বাইদা হইছ, তুমি মজুর হইছ, তবু কোন অসুতি হতে পারে না। তুমি জানো কসুটা, তোমারও জানতে তোমার স্ত্রী পর পুরুষের সাথে মিলামিশা কইরা বেড়ায়, যেটা তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু আমি আল্লাহর কামেল ফকির, ইচ্ছা করলে ফুয়ের আগায় তোমারে সব দেখা দিতে পারি, কিন্তু আমি দেখাবো না। তোমারটা তুমি নিজের চোখেই দেখা প্রমাণ পাইবা, তাই তোমার জন্য আইজ আমি এইসব ভারী বোঝা মাটি কাটার কাম করতে, এইগুলি কি তোমার দেওয়া সম্ভব? চলো ঘরে চলো, এইসব কামের আমার আর দরকার নাই। প্রজবও তোমারে আমি আর কোনো কামে যেতে দিব না, চলো। তাহলে বাচ্চার পুত্রে এই তিলিশ মাতি, কিন্তু তোর তিলিশমতি গাছের রস মিশাই না জিলাপি খাইয়া বাচ্চার পোলা আবার মইরে টরে দেব না তো? না হুজুর, কি যে এইটাই শুধু কইজেই কামড়াইবো, জানে মারবো না। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না মোরল শাহ, এই কলেজার কামড় উড়াইয়া অগ দুজনের মধ্যে ভাঙ্গন ধরানের কি রাস্তা আপনি বাইর করতে যাইতাছেন? মালা, কলিজাটা হঠাৎ কামড়াচ্ছে মালা। কলিজা কামড়? বুঝছি, জীবনে যে মানুষ কোনোদিন কোনো কাম করে দেখো নাই, সেই মানুষ হঠাৎ করে আজ কয়দিন ধরে গেছো। সেই কইরেই হোক, হেকিম কবিরাজ জায়গা তোমারে আমি চিকিৎসা করায় ভালো করো নাই। তুমি কিছু চিন্তা করো না, আমি এখনই যাইতেছি হেকিম জায়গা আনতে। এই যে নয়া পাইতানি বইন, কই যাইতেছ? হেকিম সাহেবের বাড়ি। চিন্তার কোনো কারণ নাই, আমগো আটকা হেকিম সাহেব চিকিৎসা করে দিলেই তোমার স্বামী ঠিক হয়ে যাইব। কারণ হ্যাঁ বড় নাম করা, একবার যার চিকিৎসা করে দেয় তার আর জীবনের চিকিৎসার প্রয়োজন পড়ে না। যাজ্ঞা, আমি আবার দহনের লাগিয়া আজ কয়দিন ধরে আমার মাথাটা খাওয়া লাগতেছে। তুমি যদি রাজি হইতা প্রচুর বকশিস পাইতা। আমি ওইসব ম্যাচ গানের ব্যবসা করি না, যাও। আচ্ছা, এইটারে কয় কইলজা কামরাইনার হৃদরোগ। 3 দিনের ভিতরে চিকিৎসা করাইতে না পারলে কইলজা কামড়াইতে কামড়াইতে মইরা যাইব। চিকিৎসা করাইতে কত টাকা লাগবো হেকিম সাহেব? তা 1000 টাকা তো লাগবই। 1000 টাকা? এইবার পাখি ফান্দে পড়ছে।
সন্ধ্যাকালে মুরগির মতো আপোষে আইসা মোরলের খাসায় ধরা দিব, না হয় বিপদ দেখে দড়িছিরা গায়ের মতো পলায়া বাসনের পথ খুঁজবো। রাম ছাগলের দল, এই কেরামত মন্ডলের পলায়া বাসনের পথই খুঁজা পাইল। কালে মুরগির মতো আপোষে আইসা মোরলের খাসায় ধরা দিব, না হয় বিপদ দেখে দড়িছিরা গায়ের মতো পলায়া বাসনের পথ খুঁজবো। রাম ছাগলের দল, এই কেরামত মন্ডলের পলায়া বাসনের পথই খুঁজা পাইল, তাইলে আর আমার কেরামতির কি রইল? আয় কাছে আয়। আমি যাব চিকিৎসা করায় আমার স্বামীরে ভালো করণের লেগা মোরলের নাইস দেখার টাকা আনবো। স্বামী বাচ্চা না থাকলে যে আমার এই জীবনের কোনো মূল্য নাই। বোন ঠিক কইছ, তা তোমারে লইয়া যাইতে আমরা কোন সময় আমু? নাকি তুমি নিজেই আইবা? না, রাইতে এসে তোমরা আমার লয়ে যাবা। ঠিক আছে বোন, ঠিক আছে, কইও না আর কেউর কাছে। আমরা আইছি। আইসো বোন, চলো চলো, চলো চলো চলো। যাও যাও যাও। আইসো, আসো আসো। এই তোরা মানে এখানে খাও যাইতেছিস কেন? যা, তোরা গিয়া তগো পরবর্তী কর্মসূচি পালন কর। যাই, জীবনে বহুত কই যা।
প্রাণ বন্ধু, তোরে যে একদিন এমনি করে ভুল বুঝতে চলে যাইবো এটা তো আমি আগেই জানতাম। কারণ বাঙ্গা ঘরে চাঁদের আলো বেশিক্ষণ থাকে না, তাই তো আমি আজও পর্যন্ত তোর অপেক্ষায় আছি, তোর এই আন্দার জীবন আলো করে দেওয়ার লেগা। আয় আয় মামা, আমার বুকে মাথা গুজ্জা জুড়াই দে তোর আমার মনের সমস্ত জ্বালা। আয় না। খবরদার লম্পট, আগুনের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস না, জইলা পুইলা শেষ হয়ে যাবি। তোর ওই রূপের আগুনে জ্বলা পুরা তো আরো আগেই আমি ভস্ম এরুছি মালা, এইবার শুধু মিথ্যা ধারণের পালা। শুধু তোরে পাওনের লেগা মাখন বাদ্যা আই যেই নকল কোতোয়ার সাথে। যেই কথা সেই কাজ, না করলে হয় দাপ্পাবাজ। কথা আসছিল শাহজাদা আপনার, বাইদানি আমার, কিন্তু আপনি যে এইরকম এইটা আমার জানা আসছিল না কোতোয়াল সাপ। ধরা পড়া গেছে। তাই তো আজ এই মুহূর্তে আপনার এই ধাপ্পাবাজির নগদ পুরস্কারটা দিয়া দাওনের লেগা আমি নিজে এসে যথাস্থানে হাজির হয়ে গেছি। এই অঞ্চলের বিচারক হয়ে তো আর আপনার মতো একটা বাইদা কোতোয়াল রে বিনা বিচারে আমি ছেড়ে দিতে পারি না। বেশি লাভ কম ক্ষতি। মন্ডলের কেরামতি, তাই বুঝি আইলো এবার নকল কোতোয়ালের দুর্গতি। আরে না না টেন্ডল মোড়ল, এই মাখন লাল এত সহজে তার দুর্গতি মান্য নিতে পারে না। দুর্গতি মনে হয় তোমারই টেক্কার নাম মোড়ল। আইলে গাঙে নয়া জোয়ার মিঠা হয় তার পানি, তুমি আমার নয়া বাইদানি। শর্ত অনুযায়ী তুমি এখন পুরা আসো আসো। ভুল বুঝা নয়া বাড়ি ঘর দরজা ভাঙ্গা চুরিয়া মালারে ফালায় থুয়ে গেছে গা শাহজাদা আরমান। হ্যাঁ সর্দার, রসুলপুর পরগনার মানুষের মুখে তো তাই হই নাইলাম। আর এর লাইগা বাদশাহ হুজুরও নাকি নিজের পোলারে ফিরা পাইয়া কাঙ্গাল বুঝ দিছে। কস কি? হ্যাঁ, তাইলে আমার বোন মালা এখন পথে পথে ঘুরে বেড়াইতেছে। তোরা যা শিগগির গিয়া ওরে খুঁজা বাইর করে আন। সর্দার, আর খুঁজা বের করে আনতে যাইতে হইব না সর্দার। গাওয়াল থেকে ফিরা অনেক পথে মালা বন্ধু দেখি বেউস হয়ে পড়ে রয়েছে, তারপরে ধরাধরি করে লইলাম। পাত্র মিত্র পারিষদ বর্গ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই তান্ত্রিক বেদেনী মালা কর্তৃক তন্ত্র বলে ছিনিয়ে নিয়ে যাওয়া আমাদের একমাত্র বংশতেনীর তন্ত্রজাল ছিন্ন করে তার নিজের ভুল উপলব্ধি করে আজ আবার আমাদের বুকে ফিরে এসেছে। এর জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে এও ঘোষণা করছি যে পূর্বের মনোনীত জামশেদপুর পরগনার জমিদার কন্যা লাইলের সঙ্গে শাহজাদা আরমানের শুভ বিবাহ সম্পন্ন করে রাজ্যভার তার হাতেই ন্যস্ত করব। মারহাবা 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 মারহাবা, শাহজাদা আরমান শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জাহাপানা শাহজাদা আরমানের বিবাহের সব আয়োজন আজকের মধ্যেই সম্পন্ন করুন। জি হুজুর। মালাবো মালাবো মালাবো, শাহজাদা আমার না বিয়া করতে যাইতেছে। কষ্টি আমরা নিজের চোখে দেখাইলাম, বাচ্চার বাড়ির সামনে সাজাই না টাঙ্গা অনেক আনাইব। না
বলে রাতের আধারে নিরুদ্দিষ্ট করে নিয়ে গেলে, আজ আবার কোন অভিশাপের কারণে আমার একমাত্র সন্তানকে কুমিরের মুখে এনে ফেললে? বলো বলো খোদা, জবাব দাও। আর যদি জবাব নাই দাও তাহলে আব্বা হুজুর, আরমান, আম্মি জান, নানি গো, না না, বই, আলমাস, আলমাস? হ্যাঁ ভাইয়া, আলমাস। আলমাস? কিন্তু তোর এ অবস্থা হলো কি করে? এ কথা আমায় জিজ্ঞেস না করে আমার এই মাতৃতুল্য ভাবির কাছ থেকে জেনে নাও ভাইয়া। বেগম, আমি কি জানি? তুমি যে কি জানো আর জানো না তা আমি আজও বুঝে শেষ করতে পারিনি ভাবি। তবে শুধু এটুকুই বুঝেছি যে নারী কুলে তুমি এক ভয়ানক রহস্যময়ী নারী, যার তুলনা তুমি ছাড়া কারোর সাথে হয় না। 12 বছরের অবুঝ আমি না বুঝে একদিন এক বেদিনীর কোলে বসেছিলাম বলে জাত যাওয়ার ছুতো ধরে সৎ ভাইয়ের ভিন্নতা প্রদর্শন করে তুমি আমাকে মহল ছাড়া করার পরেও ফিরে এসে আমি তোমাকে সেই মাতৃতুল্য মর্যাদা দিয়ে গ্রহণ করে দিয়েছিলাম। কিন্তু একটা রাতও তুমি পার হতে দাওনি ভাবি। সেই রাতেই আমার ঘোর শত্রু শঙ্খ নাগরাজের সাহায্য নিয়ে জাগ্রত বশ করে আমারই চোখের সামনে তুমি আমাকে কুমিরে রূপান্তরিত করে আজ 14টি বছর মহল ছাড়া করে রেখে আমাকে শাস্তি দিয়ে আসছো। কেন দিচ্ছ তা একমাত্র তুমিই জানো। হয়তো আমার দ্বারা তোমার কোনো অনিষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, নয়তো তোমার কোনো রহস্যময় স্বার্থ সিদ্ধির অন্তরায় হয়েছিলাম আমি। এবার বলো কেন
কোন রহস্যময় অপরাধের শাস্তি তুমি আমাকে বারবার দিয়ে আসছো? আমার একমাত্র ঔরসজাত সন্তান আজ সাধারণ একটা বেদিনীর পরিচয় নিয়ে মিথ্যে কলঙ্কিনী সেজে পথে পথে দীক্ষিত হয়ে বেড়াচ্ছে, শুধুমাত্র তোমারই কারসাজিতে। সে কি মালা তোর মেয়ে? জি হুজুর, পরে 3 বছরের রাখিয়া আমার কাছ থেকে বিদায় হইয়া মহলে ফিরে আইছিল আলমাজ। তারপর আর যায় নাই ওরে আনতে। কেন ভাবি, কেন? আজ আমার সমস্ত প্রশ্নের জবাব তোমাকে সর্বসমক্ষে অক্ষরে অক্ষরে দিতে হবে। আমার অপরাধ হয়ে থাকলে আমি আরো শাস্তি মাথা পেতে নেব, আর যদি তোমার অপরাধ হয়ে থাকে তাহলে সেই শাস্তির রায়ও তোমার মুখ দিয়ে তোমাকেই দিতে হবে। বলো ভাবি, বলো, জবাব দাও। বেগম, এই তোমার আসল রূপ, আসল পরিচয়। ছি 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 ছি। মনে হয় পৃথিবীর সমস্ত নারী কুলের তুমি এক মূর্তিমান কলঙ্ক। তোমার মতো ঘৃণ্য নারীকে কুকুর দিয়ে ছেড়ে ছেড়ে খাওয়ালেও যেন তোমার শাস্তি সম্পন্ন হবার নয়। থাক হুজুর, যথেষ্ট হইছে। বেগম সাহেবের যদি জ্ঞান থাকে তাইলে আর জীবনে এমন ভুল কাম করব না। তাছাড়া তাকে দুইজন যখন আল্লাহ সহি সালামতে বিপদ মুক্ত করিয়া দিছে, ওনারাও ক্ষমা করিয়া দেন। না সর্দার, না, এটা ওর ভুল নয়, যোগ্য অপরাধ। আর এর মতো অপরাধীকে ক্ষমা করা মানেই অপরাধের সঙ্গে হাত মেলানো। কাজেই রাজ্যের একজন ন্যায় বিচারক বাদশাহ হয়ে আমি আমার পারিবারিক অন্যায়কে এমনি ভাবে বরদাস্ত করে নিতে পারি না। ওই লোভী পাপিষ্ঠর শাস্তি আমি আজ এই মুহূর্তে এখানেই দিতে চাই। থাক হুজুর, শাস্তি ওনার হয়ে গেছে। ওনার মতো একজন বেগম সাহেবারে এত লোকের সামনে মুখে যা কইছেন, এইটাই ওনার জন্য অনেক বড় শাস্তি হয়ে গেছে। বাকিটা আমার মুখের দিকে চাইয়া ক্ষমা কইরা দেন। মা, মারে, আমার মা, তোর রায়ের পর আর কোনো রায় চলে না। তুই যেন এই পৃথিবীর সমস্ত নারী কুলের এক জ্বলন্ত দৃষ্টান্ত। দেখে নাও, শিখে নাও ভাবি, পৃথিবীতে নারীর ধর্ম আর কর্ম কি। হে পৃথিবীর নারী সমাজ, আমার এহেন ঘৃণ্য কৃতকর্মের জন্য তোমরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। পেটের সন্তানের কাছে আজ আমি যে শিক্ষা পেয়েছি, এই শিক্ষা যেন তোমাদের সন্তানকে তোমরা জন্মের পর থেকে দিয়ে যেও, যাতে তারা ভবিষ্যতে আমার মা মালার মতো দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকতে পারে। আয় মা, বাবা, তোর হতভাগ্য পিতার বুকে এসে পিতার পিতৃত্বকে ধন্য কর। বাবা, মা, হ্যাঁ মা, তোর মতো সন্তানের পিতা হতে পেরে আজ আমি ধন্য, আজ আমি ধন্য। সর্দার, তুমি আমার জন্য অনেক করেছো সর্দার, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। না বাবা, আমি আমার দায়িত্ব পালন করছি মাত্র। সত্যি সর্দার, তোমার কাছে আজ এ রাজ পরিবার কৃতজ্ঞ। তাই আজ থেকে আমার এই নদী তীরবর্তী পরগনাটাই তোমাদের বেদে পরিবারকে দান করে দিলাম, এবং এটা চিরদিনই তোমাদের নামে করমুক্ত থাকবে। বাবার মান, আমার ওই সতী মা মালার কাছে ক্ষমা চেয়ে তাকে বরণ করে নাও। যাও। হ্যাঁ, এখন থেকে আর বেন না, এখন থেকে তলোয়ার, চোখ বুঝে থাকি। তুমি আমাকে ক্ষমা করে দিও মালা। তোমাকে ভুল বুঝে আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করেছি। না স্বামী, তুমি আমার জীবন মরণের সাথে। আর এই ভুল হলো তোমার আমার ভালোবাসা যাচাইয়ের এক কুষ্টি পাথর। এইটার মাধ্যমে আমরা একে অন্যের চিরদিনের লাগা চিনা নিলাম, আপন হতে পারলাম। নয়া বাইদানি থেকে নয়া রাজবধূ হতে পারলে, তাই না? স্বামী, মালা।